বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংকের। সংযোগের জন্য যন্ত্রপাতি কিনতে গ্রাহককে এককালীন গুনতে হবে ৪৭,০০০ টাকা, আর মাসিক বিল দিতে হবে ৬,০০০ টাকা পর্যন্ত। যদিও এর বিপরীতে মিলবে উচ্চ গতির নিরবিচ্ছিন্ন ও আনলিমিটেড ইন্টারনেট। দুপুরে এ নিয়ে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফৈয়জ আহমেদ তৈয়ব জানান, নতুন এই ব্যবস্থাপনায় সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা ক্ষুণ্ণ হবে না। স্টারলিংকের সরকার কোনো ভর্তুকি দেবে না বলেও জানান আহমেদ তৈয়ব। গেল ২৯ এপ্রিল বাংলাদেশে ইন্টারনেট ব্যবসার জন্য আমেরিকার ধনকুবের ইলন মাস্কের প্রতিষ্ঠান স্টারলিংকে লাইসেন্স দেয় বাংলাদেশ সরকার। লাইসেন্স পাওয়ার ১ মাসের মধ্যেই বাংলাদেশে কার্যক্রম শুরু করল প্রতিষ্ঠানটি। বিশ্বের ১২৭টি দেশের মানুষ স্টারলিংকের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা ব্যবহার করেন। মঙ্গলবার বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এর যাত্রা। স্টারলিংক রেসিডেন্স ও রেসিডেন্স লাইট নামে দুটি প্যাকেজে নেওয়া যাবে স্টারলিংকের ইন্টারনেট সেবা, যার জন্য গুনতে হবে যথাক্রমে ৬,০০০ ও ৪,২০০ টাকা। স্টারলিংকের যাত্রা উপলক্ষে মঙ্গলবার দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব জানান, স্টারলিংকে সংযোগ নিতে ডিভাইসের জন্য শুরুতেই গুনতে হবে ৪৭,০০০ টাকা, তবে ডেটা ও ইন্টারনেট স্পিড থাকবে আনলিমিটেড। সংবাদ সম্মেলনে ফয়েজ আহমেদ দাবি করেন, স্টারলিংক ব্যবহারে দেশের জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ হবে না। ইন্টারনেট নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা সরকারের নেই জানিয়ে বিদ্যমান আইনে ইন্টারনেট বন্ধের ধারা বাতিল করা হবে বলেও জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। আইন মেনেই স্টারলিংকে বাংলাদেশে ব্যবসা করার নিবন্ধন দেয়া হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। সুলাইমান কবির, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।